আপনি আবার কি বললেন? কেন বয়রা কানে শোনেন না? খুব করে বলছি রাক্ষসের স্ত্রী লিঙ্গ পেতনি বলে ভালো হতো না, শাকচুনি বলে সব থেকে বেশি ভালো হতো। আর আপনি কি সোসা একটা লাড্ডু দিয়ে কলিতা করে যেতেছে। বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। রাশেদ মনে হয় কেউ আমার উপর অনেক রাগে আছে। না হইস না ভাই, ভাই আমার জান্নাত তুই আমার জান্নাত তুই মানুষ নাই তো ভাই, জান্নাত তোর আমার কেউ নাই, আমি জান্নাত তোর বাথরুম ধরে কি আমার জান্নাত তুই। আমি তো জানি তোমার বলে অনেক কাজ, লাশ লাগেন আমি কি চলে যাবো? আমি তাই বলছি। তাহলে কিছু না, আজকাল আমার নিজের পিপড়া মনে হয়। আমা আমার কলেজের টুকরা একটু খাও, নাও না বাবা। আচ্ছা জি ভাইজান। এটা ওখান থেকে খাস নাই? ও দুপুরে ঠিক মতন খায় না, ওই জন্য দুধ আনতে গেছিলাম ভাইজান। খাবো খাবো খাবো, আমরা খাবো আমরা খাবো। কেউ নাই জানে? চিন্তা করো না, সব আমার লজ্জা করে। লজ্জার কি আছে, শুধু একবার এত আমার বউর সাথে দেখতে ইচ্ছা করলে বিয়ে করে বাড়িতে নিয়ে যাও, তখন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে তো বউ দিই। সেটা তো অনেক দূরের ব্যাপার, এখন একটু সাজানো একবার এক আমার মারবে, আমার খুন করবে। একটা কথা মনে রাখিস, আমার মায়ের তুই কিচ্ছু ভাবি না, যা হারাইছো সেটা কি ফেরত পাবি? পাপড় মনে করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি টক উইথ মি চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু একটা দারুণ নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং এই রিভিউ কিন্তু পরবর্তীতে পুরো নাটক আপলোড হবে, সেটা আগামীকালকে। সুতরাং সবাই নজর রাখুন আমার চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নিলয় এবং সাফা কবির একটি সুন্দর প্রেমের জুটি, তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু গল্পের মোড় নেয় এক অন্ধকার পথে। রৌনক যিনি মাথাল অবস্থায় থাকেন, সাফাকে ভালোবাসেন, কিন্তু নিজের অনুভূতি সামলাতে না পারে এক ভয়ানক অপরাধ করে বসেন। সাফা কবিরকে হত্যা করার মাধ্যমে রৌনক শুধু তার নিজের জীবনকে ধ্বংস করেনি, বরং নিলয়ের জীবনের সব আলো নিভিয়ে দিয়েছে। এই নাটক প্রেম, প্রতারণা এবং অপরাধের এমন এক গল্প তুলে ধরে যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। সাফার চরিত্রটি তার সরলতা এবং মমতা দিয়ে দর্শকদের কিন্তু মুগ্ধ করেছে, আর নিলয়ের চরিত্র আমরা একজন ভালোবাসায় পূর্ণ মানুষকে দেখতে পাই। রৌনক অন্ধকার দিক আমাদের দেখায় কিভাবে মদ্যপান এবং মানসিক অসুস্থতা মানুষের জীবন ধ্বংস করতে পারে দেখায়, কিন্তু এটাতে তার ভালোবাসার এক চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন পুরোপুরিভাবে, এবং তার চরিত্রে দেখা যায় আবেগ, কষ্ট, প্রতিশোধ, স্পৃহা, এক কথায় অতুলনীয়। সাফা কবিরের চরিত্রে স্নিগ্ধতা এবং আন্তরিকতা দর্শকদের হৃদয়ে ছাপ ফেলে দিয়েছে।
রৌনকের চরিত্রে খলনায়ক সুলভ অভিনয়ে একদম বাস্তবসম্মত, যার অনুভূতি জাগিয়ে তোলে। পরিচালক অত্যন্ত নিখুঁতভাবে গল্পের মোড়গুলো দেখিয়েছেন। ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সংলাপগুলো কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যা পুরো গল্পটিকে জীবন্ত করে তোলে। বন্ধুরা, সে যেন ভুলে না মরে শুধু একটি নাটক নয়, এটি একটি শিক্ষা। এতে দেখানো হয়েছে কেমন করে অপরাধ এবং অনিয়ন্ত্রিত আবেগ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে এবং পুরোপুরি দুইটি ফ্যামিলি নষ্ট করতে পারে। একই সঙ্গে এটি দেখায় ভালোবাসার গভীরতা এবং এক মুহূর্তের ভুলের ভয়ানকের পরিণতি। তো সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, এটি একটি হৃদয় বিতরক নাটক যা আপনাকে ভাবতে বাধ্য করবে। যদি আপনি আবেগঘন গল্প এবং সামাজিক বার্তা দেওয়া নাটক পছন্দ করেন তা অবশ্যই এটি আপনার জন্য। দেরি না করে কালকে আমার চ্যানেলে চোখ রাখুন এবং সম্পূর্ণ নাটকটি উপভোগ করুন। তো সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই, টাটা।